তো কেকেআর আবারও আজ একটা ম্যাচ হেরে গেল, আবারও আজ কেকেআর এর পকেট থেকে 1 পয়েন্ট চলে গেল। কারণ আজকের ম্যাচে কেকেআর 100% জিততো, আজকের ম্যাচে দুটো উইকেট পড়ে গেলেও কেকেআর জিততো, কারণ আজকের ম্যাচে এসআরকে এসেছিল। আজকের ম্যাচে কোনো মতে কেকেআর হারতো না। শাহরুখ খান ম্যাচ দেখতে এলে কেকেআর কোনোদিন ম্যাচ হারে না। তো বৃষ্টির জন্য কেকেআর এর হাত থেকে একটা পয়েন্ট চলে গেল এবং ম্যাচ সাসপেন্ড হয়ে গেল এবং দুটো দলকে 1 পয়েন্ট 1 পয়েন্ট করে ভাগ করে দেওয়া হলো। পাঞ্জাব কিংসকে 1 পয়েন্ট দেওয়া হলো এবং কলকাতা নাইট রাইডার্সকে 1 পয়েন্ট দেওয়া হলো। মানে পাঞ্জাব কিংসের দুটো ম্যাচ আগে জিতেছিল, তাদের 5 পয়েন্ট হয়ে গেল মোট। মানে তারা 1 নম্বরে টেবিলে চলে গেল এবং কলকাতার মাত্র 1 পয়েন্ট হলো। তিনটে ম্যাচে 6 পয়েন্টের জায়গায় দুটো ম্যাচ আগে হেরেছিল, আর আজ একটা ম্যাচে 1 পয়েন্ট পেয়েছে, অর্ধেক পয়েন্ট পেয়েছে, 1 পয়েন্ট। তাই তারা 1 পয়েন্ট পেয়ে একটু পয়েন্ট টেবিলের ওপরের দিকে গেল। মানে এবার কলকাতা কামব্যাক করার পালা। এবার কলকাতা নাইট রাইডার্সকে কেউ হারাতে পারবে না। কিন্তু আজকের টিমের সম্পর্কে আলোচনা করব, কলকাতা কেন এই টিম নিয়ে মাঠে নেমেছিল এবং কেন এত বড় বড় প্লেয়ারকে চেঞ্জ করে এত বড় বড় ফেসলা কেন নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। কলকাতার 1 নম্বর ফেসলা হচ্ছে সুনীল নারায়ণকে তারা ওপেনিং দেয়নি। সুনীল নারায়ণকে 100% ওপেনিং দেওয়া উচিত ছিল। আমি ভাবলাম তারা পোস্ট করেছে মানে আজকের ম্যাচে সুনীল নারায়ণ এবং ফিন অ্যালেন ওপেনিং করতে আসবে। সেই জায়গায় সে ক্যামরন গ্রিন আছে, ক্যামরন গ্রিনকেও চেঞ্জ করা উচিত। সুনীল নারায়ণের সাথে ফিন অ্যালেন ওপেন করতে আসার কথা। সেই জায়গায় আসে আজিমকে রাহানে। আজিমকে রাহানে টেস্ট ক্রিকেটের প্লেয়ার মনে হচ্ছে, একদম এসব খেলা খেলছে সে, 7 বলে 8 রান করছে আজিমকে রাহানে। আজিমকে রাহানেকে ওপেনিং পজিশনে দেওয়া উচিত না, তাকে 3 নম্বরে রাখানো উচিত, কারণ 3 নম্বর পজিশনে আজিমকে রাহানে খুব ভালো খেলতে পারে। প্রথমে আসা উচিত ছিল সুনীল নারায়ণের সাথে ফিন অ্যালেন, তো এরা দুটো বাদ। ফিন অ্যালেন কেমন সুন্দর মেজাজে ব্যাটিং করতো, কিন্তু সে প্রতিদিন তো একটা প্লেয়ার খেলতে পারবে না। ফিন অ্যালেন প্রত্যেক দিন তো খেলতে পারবে না। আগের দুটো ম্যাচে ঝড় তো তুলেছিল, কিন্তু কালকের ম্যাচে সে ঝড় তোলার আগেই শেষ হয়ে গেল। ঝড় তোলার আগেই তার উইকেট পড়ে গেল, কারণ পাঞ্জাবের বলার যে সুন্দরভাবে বল করছিল, আউট সুইমিং বল করছিল। ফাস্ট বলার এত সুইং ভাবে বল করছিল, কিছু বলার নেই, এত সুন্দরভাবে বল করছিল যে ফিন অ্যালেনকে বাধ্য হয়ে আউট হতে হলো। কিচ্ছু করার নাই, কিন্তু সেই জায়গায় আজিমকে রানে একটা না শট মারছে না কিছু মারছে, একদম বিন্দাস টুকটুক করে খেলছে। এই হিসাবে ওপেনিং লিস্টে রাখা উচিত না, কারণ ফিন অ্যালেনের সাথে টিম সাইফাটকে রাখো, না হলে সুনীল নারায়ণকে রাখো, দুটো বিদেশি প্লেয়ারকে যে কোনো মূল্যে হোক রাখো। কিন্তু কালকের ম্যাচে সব থেকে বড় চেঞ্জ দেখলাম, সুনীল নারায়ণ নাই টিমে। এটা আবার কেমন কথা? সুনীল নারায়ণকে ইনপ্যাক্ট আনবে নাকি তোমরা? সুনীল নারায়ণকে ইনপ্যাক্ট আনলে আর অন্য বলার কেউ আনবে না নাকি? সুনীল নারায়ণ টিমে নাই, বরুণ চক্রবর্তী টিমে নাই, এটা কি হিসাবে টিম বানিয়েছিল আমি কালকের ম্যাচটা ভাবছি। কালকের ম্যাচে মনে হয় কলকাতা হেরে যেত ম্যাচ খেললে, কারণ কালকের যা পরিস্থিতি ছিল, তাদের বৃষ্টি এসে 1 পয়েন্ট বাঁচিয়ে দিয়ে গেছে। কিন্তু সুনীল নারায়ণকে আর ক্যামরন গ্রিনকে তোমরা আর সুযোগ দিও না। ক্যামরন গ্রিনকে 3টে ম্যাচে তো দেখে নিলে কেমন পারফরমেন্স করছে। ক্যামরন গ্রিনকে আর সুযোগ দেয় না। সে যতদিন না বোলিং করতে আসবে ততদিন না তাকে সুযোগ দেয় না। দরকার হলে টিম সাইফাটকে দাও, নাহলে রাচিন জাবিন্দাকে দাও। এই দুটো ব্যাটিং আছে ভালো, তাদেরকে দিতে পারো। রাচিন জাবিন্দাকে যদি দিতে পারো তাহলে তোমরা একটা অলরাউন্ডার পাবে, কারণ বরুণের ফর্ম নেই সেই হিসাবে স্পিন বল করতে পারে রাচিন জাবিন্দা, এবং ব্যাটিং এ তো দুর্ধর্ষ মেজাজে ব্যাটিং করতে পারে। তোমরা তো সবাই টি20 ওয়ার্ল্ড কাপে দেখেছোই কেমন ব্যাটিং করতে পারে সেই রাচিন রবিন্দা নিউজিল্যান্ডের। ক্যামরন গ্রিনকে বসে দাও। ক্যামরন গ্রিন যেদিন বোলিং এর জন্য ফিট থাকবে সেদিন থেকে ক্যামরন গ্রিনকে খেলাও। ক্যামরন গ্রিন অনেক বড় মাপের প্লেয়ার, কিন্তু সে অলরাউন্ডার ছাড়া ব্যাটিং পজিশনে অতটা ভালো ইফেক্ট দিতে পারবে না, এবং রঘুবংশীকে তো খেলাতেই হবে। রমনদীপ সিংকে খেলানো উচিত না। রমনদীপ সিং এর জায়গায় তেজস্বী সিং দাহিয়াকে চান্স দেওয়া উচিত, কারণ তেজস্বী দাহিয়া অথবা রাহুল তিওয়াটি, এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে চান্স দাও, কারণ রমনদীপ সিং না বল করছে, না ফিনিশিং টাচ ঠিকভাবে দিতে পারছে, না ব্যাটিং রোলটা ঠিকভাবে নিভাচ্ছে। কোনো অংশে রমনদীপ সিং ঠিকঠাকই করছে না। তার জন্য রাহুল তিওয়াটি অথবা তেজস্বী দাহিয়াকে তোমরা চান্স দাও কলকাতা ম্যানেজমেন্ট। এবং বরুণ চক্রবর্তীকে কোনো মূল্যে বসেও না, কারণ বরুণ চক্রবর্তী এমন একটা বলার, সে একটা ম্যাচে কামব্যাক করে গেলে পুরো আইপিএলটা কামব্যাক হবে এবং তোমাদেরকে নিজের দমে জিতে ম্যাচ জিতিয়ে রাখার ক্ষমতা রাখে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ। সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী এই দুটো প্লেয়ারকে কলকাতার যে কোনো মূল্যে বেঞ্চে বসানো উচিত না। তো কালকের ম্যাচ শাহরুখ খান আনলাকির জন্য কালকের ম্যাচ দেখতে এসেছিল, অনেক দূর থেকে এসেছিল যে সে কালকের ম্যাচটা কলকাতা দেখবে এবং কলকাতাকে মোটিভেশন কিছু দেবে, মোটিভেশন স্পিচ দেবে এবং কলকাতা কামব্যাক করবে কালকের ম্যাচ থেকে। কিন্তু শাহরুখ খানের আশাটা ভঙ্গ হলো, স্বপ্নটা ভঙ্গ হলো শাহরুখ খান এবং
সুহানা খান এসেছিল ম্যাচ দেখতে। তো তারা নিরাশা হয়ে গেল, কিন্তু কিছু মনে হয় তারা ড্রেসিং রুমে শাহরুখ খান কিছু তো বলে যাবে, ওদেরকে কিছু একটা চেঞ্জ করার জন্য বলে যাবে এবং কিছু মোটিভেশন, কিছু টিপস দিয়ে যাবে শাহরুখ খান কলকাতা ম্যানেজমেন্টকে। কারণ এই টিম নিয়ে মাঠে তারা কিভাবে খেলতে পারে, প্রথম 2 ওভারের মধ্যে দুটো ভালো ভালো বিদেশি প্লেয়ার পড়ে যাচ্ছে, মানে ভাবো ফিন অ্যালেন যাচ্ছে, ক্যামেরন গ্রিন যাচ্ছে, তো কে এসে টিমের হাল ধরবে বলো তোমরা? রোমান পাওয়েলকে নিয়েছিল কালকে, ঠিক করেছিল, কিন্তু মুজারবানিকে বসানো উচিত হয়নি, কারণ মুজারবানি আগের দুটো ম্যাচে কত সুন্দর উইকেট পেয়েছে তোমরা তো সবাই দেখেছো। কলকাতা অনেক কিছু চেঞ্জেস করেছে এবং পরের ম্যাচের জন্য কলকাতাকে স্ট্রং টিম নিয়ে মাঠে নামতে হবে। তোমাদের মতামত কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।